বৌমা, বলছি আজকে না দুপুরে ভাত খেয়েছি তো, তাই রাতে আর ভাত খাবো না। আমার জন্য একটু রুটি তরকারি করে দেবে? সবার জন্য যা রান্না হয়েছে আপনি তাই পাবেন, আপনার জন্য আলাদা করে আমি রান্না করতে পারবো না। মা, আপনি কদিন আগে শাড়ি শাড়ি করছিলেন না, নিন আপনার জন্য আপনার ছেলে শাড়ি কিনে এনেছে। বাহ বৌমা, খুব সুন্দর হয়েছে শাড়িটা, খুব সুন্দর। বলছি বৌমা, আমার না জুতো ছিঁড়ে গেছে, একটু বাবুকে বলবে আমার এক জোড়া জুতো কিনে দিতে। আর না আমার ওই বাড়ি পরার সায়া ব্লাউজ ওইগুলোও সব ছিঁড়ে গেছে, একটু দুটো করে সায়া ব্লাউজ এগুলো বাবুকে একটু কিনে দিতে বলবে। এখন নয়, এখন যা কিনে দেওয়া হয়েছে সেটাই পড়ুন, সামনে পুজো আসছে তখন একেবারে কিনে দেওয়া হবে। আপনার যত যাই কিনে দিই আপনার কোনোদিন মনই ভরে না। বৌমা, তুমি সবসময় আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার কেন করো? একটু ভালো করে কি আমার সঙ্গে কথা বলতে পারো না? আমি তোমার সঙ্গে কি এমন করেছি বলো? আমি তো তোমার মায়েরই মতো। মা হওয়ার যোগ্যতা আপনার নেই, আপনি অনেকদিন আগেই হারিয়ে ফেলেছেন। আর আপনি কিভাবে দাবি করছেন যে আপনি আমার মা? এ বাড়ি আসার পর থেকে আপনি কোনোদিনও আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন? এ বাড়ি আসার পর থেকে আপনার থেকে শুধু আমি অবহেলাই পেয়ে গেছি। আপনি তো আমাকে একটু মানুষ বলেই মনে করেননি, সবসময় সকাল থেকে রাত অবধি আমাকে গরুর মতো খাটিয়ে গেছেন। এত খেটে এত পরিশ্রম করেও আমি আপনার কোনোদিনও মন পাইনি। কোনোদিনও আমাকে একটা ডিম বা মাছ একটু বেশি করে দিয়েছেন যে না বৌমা এটা খাও, এটা তোমার জন্য? কোনোদিন খাবার নেই, শুধু রাত্রেবেলা যে খাবারগুলো পরদিন সকালে বেঁচে যেত সেই বাসি খাবারগুলোই পরদিন সকালে আমাকে বলতেন যে খেয়ে নাও, এগুলো তুমি খেয়ে নাও, আমরা কেউ খাই না। ওই করে আমাকে সকালে জল খাবার খাই দিতেন, তুমি এই বাসি খাবারগুলো খেয়ে নাও আর আমাদের অন্য কিছু করে দাও, আমরা এই বাসি খাবারগুলো খাই না। সব কাজ করেও তাও আমার কানে কথা আসতো, পাড়ায় প্রতিবেশী আত্মীয় স্বজন সবার কাছে বলে বেড়াতেন যে বৌমার এই খারাপ, এই করে না, ওই করে না, সারাদিন শুয়ে বসে থাকে, হানা টানা সবকিছু দিয়ে খেতাম, তাও সব জায়গায় গিয়ে বলে বেড়াতেন যে আমাদের খেতে দেয় না, এই করতে দেয় না, কাঁদিয়ে খাবায়, আমাদের দেখে না, সব জায়গায় খালি বদনাম করে বেড়াতেন। সব কাজ করেও শুনতে হতো যে কোনো কাজই করে না। আগাগড়া আমাকে এখানে চাকরানির মতোই রেখেছেন, কোনোদিন আমি নাম পাইনি এত সব কাজ করেও। আপনার যদি কোনো কথা একটা আমি প্রতিবাদ করতাম তো আপনি সঙ্গে সঙ্গে অফিস থেকে যখন আপনার ছেলে আসতো তার কানে আপনি লাগিয়ে দিতেন আর আমাদের মধ্যে অশান্তি পাঠিয়ে দিতেন। নিজের ছেলে থেকে শুরু করে আত্মীয় স্বজন পরিবারের সবার জন্য আপনাদের টাকা থাকে, কিন্তু বৌমাদের বেলা আপনাদের কোনো টাকাও থাকে না। টাকা কি আপনাদের মনও নেই। একটা দুর্গাপূজার সময় যে কোনো একটা কাপড় দিয়ে ধরিয়ে দেন, সারা বছর এছাড়া আমাদের কিচ্ছু দিতেন না। আর আমার বর যদি আমার জন্য কিছু যদি কিনে দেয় ব্যাস, আপনি তো কতই কথাই না শুনিয়েছেন আমাকে। বাবা মা তুলে এমন কি কথা হতো, নিজেদের কি করে এসছেন সেইগুলোও কম্পেয়ার করে তুলনা করে আপনি কথা শোনাতেন। আর আমার বাড়ির থেকে কেউ আসুক, আমার মা আসুক, আমার ভাই আসুক, আমার আত্মীয় স্বজন যাই আসুক, প্রচুর নিন্দা আপনারা করেছেন, এত নিন্দা করেছেন যে তারা আশাই বন্ধ করে দিয়েছে। তখন ছিল আপনার যৌবনকাল, ওই জন্য আপনি আমার সঙ্গে টানা খারাপ ব্যবহারই করে গেছেন। তখন তো খুব বলতে আমার বৌমার সেবা লাগবেই না, আমাদের দরকার নেই, আমার যা বিশাল জায়গা জমি আছে আমি সব জিনিস আমার মেয়েদের দিয়ে দেবো। তা আপনার মেয়েরা, আপনার ওই আত্মীয় স্বজন পরিবাররা তারা কোথায় গেল? ডাকুন, কই তাদের তো কাউকে দেখা যাচ্ছে না। এবার বলুন আপনাকে ভালো খাবার দেবে, ভালো শাড়ি দেবে, সবকিছু কিনে দেবে, কই তাদের তো এখন পাত্তা পাওয়া যাচ্ছে না। আর এখন আপনাকে আমি এক গ্লাস যদি জলও না দিই তা আপনি নিজে এক গ্লাস জলও গড়িয়ে খেতে পারবেন না। তাই যৌবনকালে আপনার চিন্তা করা উচিত ছিল যে আজ না কাল আমার সংসার আমার বৌমার হাতে যাবে, এই বৌমার কাছেই আমার থাকতে হবে, খেতে হবে। তাই সেই সময়ই চিন্তা করা উচিত ছিল এর সঙ্গে আমার ভালো ব্যবহার করা উচিত। তাই সংসার এখন আমার, আমি যেভাবে চালাবো সেইভাবে আপনাকে চলতে হবে, ঠিক আছে? শুনুন মা, আপনি তখন যেমন কর্ম করছেন তেমনই ফল আপনাকে ভোগ করতে হবে, ঠিক আছে? मेरे तो एल लग गए